আপনাদের বাড়ি যদি ছেলে মেয়ে মাদ্রাসায় দিতে চান, আগামী শুক্রবারে সকল এলাকার ছেলে মেয়েদের আরবি শেখানোর জন্য পরিবারের সকলকে জানানো যাচ্ছে। মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়ে নিয়ে যে ভর্তি করে আসবেন। ভালো হুজুর আছে, আপনারা অবশ্যই আপনাদের ছেলে মেয়ে নিয়ে যে মাদ্রাসায় ভর্তি করবেন, আল্লাহর পথে চলবেন। একটা ছেলে একটা মেয়ে যদি হাফেজ বানাতে পারেন, পরকালের জন্য আপনার বেহেশতের দুয়ার খোলা। পানি নিয়ে আইলে, সে গরম পড়ছে। হ্যাঁ, কি দিয়ে কি করবে? ধান থাকলে মাঠে পড়ে পানি জ্বালায় গলা শুকিয়ে যাচ্ছে, সাইডিক মনে হচ্ছে শুকিয়ে কাঠ মেরে যাচ্ছে। এই শীতের রোদ গাছের পাতা পর্যন্ত ধরে যাচ্ছে। হ্যাঁ, আর কি দিয়ে কি করবে? ওরে নিয়ে আই রে, সে গাড়িওয়ালার কাছে যাইতে হবে, তখন না কার ভুইতে ধানন্তি চলে যায়। চৈত বৈশাখ মাসের দিন যদি একবার ঝড় চলে আসে, আমার সব বৃথা। কিছুই বৃথা যাবে না রে, নাও এ পানি খেয়ে নাও, তোমারও পাতলা অভ্যাস যাবে না। বলছি শোনো, ওই যে একটু আগে ওই যে হুজুর আছে না, রাস্তা দিয়ে কতি কতি গেল, নতুন করে ফের আবার কোরআন শরীফ পড়ানো শিখাবে। আমি তো ওইসব কিছুই পারি না, আমি চিন্তা ভাবনা করছি ওই আমি একটু ভর্তি হবো। ওই বুড়িও কালে তুমি দাদুটা দিয়ে যাইও না। যখন কামাইনোর দরকার তখন কামাওনি, তুমি এখন আর ওটা কামিও না। শোনো, আর কয়দিনই বাঁচবো, 2 দিন পরে মরতে হবে। শোনো, ওই যে ইমান আলীর বউ নামাজ রোজা কিছু করতো না, তার জানাজা পর্যন্ত কেউ করছিল না, সে হুজুর পাওয়াই দুষ্কার। ওরে ইমান ঠিক তো সব ঠিক, ও মিনছে নামাজ না বলি ইমান আশা কনতে, আর ইমান ঠিকই বা থাকে কি করে? আরে তুমি নামাজ পড়লে, রোজা করলে, পরের ভরবে গুন্ডা তুলে আনলে, তোমার নামাজ রোজা কোনে গেল, আর তোমার ইমানটা কোনে ঠিক থাকলো? আর তুমি এই গ্রাম ঘুরে শুনে আসো গা, ওই খুব বাইরে কারুর ভোর আইলটা বেশি করে চাইতেছে নাকি? এইটাই ইমান। ওই জন্যই তো করছি, আমরা তো কোনো আকাম কুকাম করি না। খালি যদি একটু নামাজ রোজা শিখি, তাহলে আল্লাহর কাছে একটু নাজাত পাবো। তাহলে তুমি সেটা কেন বুঝছো না? এই বাড়ি ঘর জমি জায়গা দিয়ে তুমি কি করবা? এত দুনিয়ার সম্পদ, মরে গেলে কি কিছু সাথে যাবে? হ্যাঁ, ওরে তোর অত জ্ঞান দিতে হবে না নে, যেমনি চলছিস আল্লাহ যদি হিদায়ত দেয় এর মধ্যে দেবে না। আহা হা হা, বুড়ো তুমি একবার মরে দেখো কি নাম থাকে। ছেলে পেলে শুধু সব বড় করে বিয়ে দিয়ে দিয়েছো। শোনো, কব্বরে গেলে কিন্তু কেউ কারোর সাথে যাবে না। আরে আমার ইমান দেখাইলে, ওই যে পাঙ্গের মাঠে আমি 150 আটি ধান কুনিয়ে চাউলি দিয়ে থোয়ালাম। হ্যাঁ, আমি সেখান থেকে 120 আটি ধান পেলাম। হ্যাঁ, আমার 30 আটি ধান কেউ ভুইতে খেয়ে গিয়েছে? হ্যাঁ, না সিলি নিয়ে গিয়েছে? একবার মরে দেখো, তারপর দেখে রে জুলমতের কুড়া মারে কি ভাবে আর কয় পালি। তুমি অত কোনো কথা না, আমার একটু অনুমতি দাও, আমি এবারটার মতো একটু কোরআন শরীফটা শিখি। কোরআন কি তোর আসবে নে? হ্যাঁ, তুই তো আমার সাথে কোনদিন একটু ভালো ব্যবহার করলি নে, তোর ইমান কেমনি আসবে নে? তুমি দেখো, যাই কও তাই কও, আমার একটু জাতি দাও, আমি তোমার কথায় রাগও করবো না, কিচ্ছু করবো না। সবসময় খেয়ে করবি না তো। তুমি যদি আমার জাতি দাও, তাহলে আর আমি তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। শিখতে যাওয়ার আগেই তো তোর মন ঘুরিয়ে গেছে রে। যাক, তুই যদি যাস আমি কিছু কব না নে, আমি ওই ধান আনতে গেলাম। হ্যাঁ, সাথে যাও। বাড়িতে এত লোক, খোঁজগুলো খাইতে লোক না, এখন এই মহিলাকে গাড়ি পাওয়া যাবে না। বাড়ি না থাকলে কেউ কোনো কাজ করবে না, কেউ কোনো কাজ করবে না। কাজ তো খাইভাবেই খাস, থাকলে যে সময় এই বইটা কি কিছু নেই।
আরে ইনুস ভাই, ক তো তুই এখনো ওষুধ মিশালে দিচ্ছিস? ওরে মকসদ মোল্লা ধান আনতে দেরি হয়ে গেছে, আর শতকরা কিন্তু 20 আটি, 20কে 2 আটি। আরে ভাই তুই 2 আটি নিস আর 3 আটি নিস, তাহলে আমার ধান কয়টা তো বাড়িয়ে এনে দিবি? তাকাইয়ে দেখ পশ্চিম দিক কি পরিমাণে মেঘ হয়েছে, দেখে তাহলে দেখে কি পরিমাণে মেঘ হয়েছে। আমার বিলির মধ্যখানে ধান, তাহলে বৃষ্টি হলে সব ভেসে চলে যাবে না। ওই মহিষ খাওয়াতে সন্ধ্যা হয়ে যাবে, আজকে ভাই ধান আনতে যেতে পারবো না আমি। আরে তুই একটা মুনাফেক মার্কা কথা কেমনি করছিস? হ্যাঁ তুই আমার ধান কটাই নিতে ভাই, অত কথা আমাদের শুনতে চাচ্ছি না, ধান কটাই নিতে। তুই তো জাউলি দিতে তো দেরি হয়ে গেছে, এই মাত্র জাউলি দিলি, দেখলাম না? বাহারে জাউলি দিছিস 5-7 দিন আগে। হ্যাঁ তুই এক কথা কেমনি করছিস? আমি তো দেখলাম এখন তুই জাউলি দিচ্ছিলি, মিথ্যা কথা কইছিস কেন? তে হইলেও আমি তো গুছিয়ে ফেলেছি নাকি? তুই আমার ধান কটাই নিতে ভাই। সকালে নিতে পারবো না, আমি এখন পারবো না। ওরে না রে, তুই আমার ধান কটাই নিয়ে দে রে। মোষ না খাই ভাই, আমি যাবো না। তুই আমার ধান এনে দিবি না? এখন সন্ধ্যা লেগে গেল, আমি যাবো কিভাবে? ধান এনে দিবি না তুই? সন্ধ্যায় এখন তুই ধান এনে দিবি না? তো মোষ না খাই আমি যাবো নাকি? ও বুঝতে পারিছি, তোমরা বাসায় পুরো নদাল করেছো, আমার ধান তোমরা এনে দিবা না। আমার ধান ওখানে ডুববে, ভেজবে, পাঁচবে, তোমরা সেটা লাগিয়ে আমি আজকে যেতে পারবো না, তুই যা পারিস তাই কর। ও আজকে যদি না আনো, এই লিটন খা তোমার কাছে ধান আনার জন্য আসবে না নে। দেখি তোমার মহিষ ছাড়া, তোমার গাড়ি ছাড়া আমার ধান বাড়ি আসে কিনা। হ্যাঁ দেখবা নে। তুই যা। শালার ইনুস, তুমি গাড়ি নিয়ে যাও, যাও শালা তুমি। তুমি হ্যাঁ আমার জমিতে ছাড়া তোমার যাবে না। দাঁড়াও কি হয়েছে? ধান বাবু আমার সে বিলির মাঠে ধান গো, আমার সে ধান কয়টা ইনুস হেরবেটি করে এনে দিল না। ও শালা আবার দল নতুন করে খুঁড়েছে, আমি তো বুঝতে পারছি আমার ধান কয়টা ভাসিয়ে দেবে। ওই ইন্নুস গাইরিও ওই একেবারে তেরা চাচা। আরে বাবু তেরা কি একটু তেরা? হ্যাঁ একটু অনেক অ্যাক্সেস। ও খুব তেরা চাচা, শুধু তোমার ধান না, ওই আমার গে ধানও আরাম করিয়েছে। ও খুব তেরা। আচ্ছা গঞ্জাম ফেজাত করিয়ে না, বুঝছো? অন্য একটা লোক দেখে ওই ধানগুলো নিয়ে আইসো বিলির মধ্যে না, যাও ধানগুলো নিয়ে আইসো। ধান তো আমি আনবো রে, ধান আনবো না রে, ধান আমি আনবো রে। তারপর জিনিস কোন বড় কোথায় লোক বাইন গেছে তাও না দেখে তো আমনে। হ্যাঁ আগো কোন বাবু গান তো খালি করতে হবে না, হুজুর যা পড়াবে সেইগুলো এসে বাড়ি আবার এসে রিভাইজ দিতে হবে, তা না হলে তো মনে থাকবে না বাবু। আমি মেলা জায়গায় চেষ্টা করেছি, ওই জিভে আর ঘুরতে চাই না। ওকে ঘরবে নেই, ঘরবে না কে? এখন বাবু বয়স হয়ে গিয়েছে, এখন তো বাবু কখন কোন সময় কিটা চলে যায় এ তো ভাবা যায় না। না তা তো ঠিকই, তোমার মা বাবার বাড়ি যখন ছিলে, বিয়ের আগে থাকে এসব চিন্তা ভাবনা করোনি? তখন ছোট মানুষ খেয়াল হয়নি, এদিকে সংসার ধর্ম এসে ব্যস্ত হয়ে গেছি। না গো, এসবগুলো পরিবার পরিজন খেয়াল করে না। তোমার মা বাপ যদি চেষ্টা করতো অবশ্যই হয়তো, তোমাদের আর কি দোষ? তো যাই হোক, ঠিকঠাক মতো পড়বা, আবার যাবা। যদি ভুলভাল হয়, আমি এই যে দুপুরের সময় নামাজ পড়ি এই পদ্মেই যাই, এক পাক দিকে যাবো। হয় ওই দুপুরবেলা আমার পড়াতে আসবেন, আর আপনি তো বাইরের হুজুর, আপনার খাওয়া দাওয়া নিয়ে চিন্তা নেই। আমার বাড়ি আল্লাহ দিলে সব আছে, আপনি এই দুপুরকার খাওয়াটাই দরকার আমার বাড়ি খেয়ে যাবেন। সে আল্লাহ যদি কপালে রাখে তো হবে। আর এই যদি কোরআন শরীফ আমি ধরতে পারি আল্লাহর রহমতে, আল্লাহ যদি রহমত করে, তা আপনার হাতে একটা লুঙ্গি গেঞ্জি দিয়ে আবার পাঞ্জাবির পিসও কিনে দিবেন। ভাই কম ছাগল জবাই করে খাইতে মানে খেলার বেটারামে এলো। তুমি আরাম করছো কে? কত রাস্তায় কত টাকা দিলাম, আল্লাহর রাস্তা, এই রাস্তায় দিলে কোনো মাইক নেই। ভাই আমার সে ধান ব্যাঙ্গের বিলি পয়সা গেল। হ্যাঁ মানে এত হিদায়িত আমি কনে থাকবো, আমার ধানই যদি মাঠে পয়সা যায়। ও বাবাজি ওইরাম করছো কা? যে আল্লাহ নষ্ট করাচ্ছে সে আল্লাহ বাবু আনবে না, কিন্তু তুমি বাবু এই বাড়ির মেয়ে ছেলেপিলের সাথে এত উচ্চস্বরী কথা কওয়া যাবে না গো। ওগো শোনো, তুমি বাবু আমাদের এলাকায় নতুন আছো, ভালো মানে নিচ্ছি ভালো, কিন্তু বাবু তুমি আমার এই সীমানা ছেড়ে কথা কও। আমার এই শেষ বয়সে সংসারের নেটাটা করিও না। আবো শেষ বয়সে নেটা কি যাবে এলাকা কি কদিন গো? শোনো বাবু, আমরা কত লোকের হাতে মায়েরও খাইছি। তোমার বাপু, তোমার বাড়ির একটা লোক যদি কোরআন শরীফ পড়তে পারে, আরবি শিখতে পারে, নামাজ কালামের দিকে যেতে পারে,
এই যে আমু কিছু সওয়াব পাবো তোমার সমস্যাটা কি গো একটু খুঁজে কও দিন ও যাবে না ধানের কথা উঠে যায় যার দিন বাবা তুমি আমার সীমানাটা ছেড়ে দিলি আচ্ছা সীমানা আমি ছাড়ছি তোমার সমস্যাটা কি কও দেখ বাবু শুধু আমার সব পাইয়ের বিলি ধান পয়সা যাচ্ছে আর সেই রোজ কি খায়ে করলো যে ওই ধান আমি আজকে আনতে পারবো না তাহলে পশ্চিম আকাশে কি পরিমাণে ব্যাগ আমার যদি বৃষ্টি আসে ধান কয়টা আমার বাইচে চলে যাবে ওই শালার বিয়ে আসলো ও বাবা ওই বকার দরকার নেই আমি বুঝতে পারছি তোমার একদম ধান টাইনে দিতে চাইছে সে এরকম যাচ্ছে ধান কোয়ায় আর ওরে বাবু নিমো খারাপ ওর বিয়ে আসলো গোস্ত কিনতে আমি টাকা দিলাম ওই সেটা ভুলে গেল কেমনি হ্যাঁ ও মানুষ সবাই তো সমান না আচ্ছা ধান কয় আর ওরে বাবু ধান আমার তো থুয়াইছিলাম 150 আটি এখন আছে 120 আটি মোটে 120 আটি 36 আটি চুরি করে নিয়ে গেছে মানসি শোনেন আপনার এই 120 আটি ধান যদি বাড়ি চলে আসে তাহলে আপনারা স্বামী স্ত্রী দুইজনাই আল্লাহর কথা চলবেন কথা দেবেন যদি চলে আসে চলবানে হ্যাঁ চলবানে শোনো বাবু আমার মাদ্রাসায় 300 জন ছাত্র ছাত্রী আছে আমার মাদ্রাসায় এই 120 আটি ধান আনতে গেলে এই 300 জন লাগছেন চলো বাবু তুমি আমার সাথে চলো আমার মাদ্রাসায় যারা আছে কোরআনের বাকি এরা সব কাজ করতে পারে খালি আরবি এখানে প্রশিক্ষণ দেওয়া হয় না সব রকম প্রশিক্ষণ দেওয়া হয় আপনার ধান এই বাড়ির পরে আসবে আজকে তারপরে আপনার বাড়ি পরে পাড়া দেবো ওগো ওই ইউনুসির মতো গাড়া ফস তুমি আমার বাইরে না হ্যাঁ গাড়া ফস না কাটার উপর আবার খাড়ার খাতে এসছো তুমি না না আপনি এখন আমার সাথে যাবেন আমার সাথে মাদ্রাসায় যাবেন যে ছেলেপিলের সাথে করে আমি যাবো আই শোনো শোনেন এখন তারা হইলো আল্লাহর রাস্তায় লেখাপড়া করছে টাকা দিয়ে যদি আমরা ধান থেকে খাই এটা আল্লাহও সহ্য করবে না জীবনে কত রাস্তায় কত টাকা খরচ করলে এই যে দামি দামি শাড়ি মোটা মাছ এসব খালি তো নিষেধ করো না এই আল্লাহর পথে গেলে তোমাকে খুব কষ্ট লেগে যায় ওই ধান তুমি আনবা ওই মশির গাড়ি না পাও গরুর গাড়ি না পাও দরকার হয় ধান দিয়ে আমার ধান আনবা তাও এই রাস্তায় তুমি বাধা দিও অবমেয়েটা শোনো আমরা এই ইসলাম প্রচারের জন্য কত লোক শহীদ হচ্ছে মারা যাচ্ছে যাই হোক আমরা যে খালি মানুষের হেদায়েত দেই আমরা ইসলাম প্রচার করি তা না আমরা খাইতে খাওয়ার মতো আমরা ছেলেমেয়েদের অভিজ্ঞতা দিয়ে থাকি চলেন আপনি চলেন চলেন ওগো না থাক চলেন আপনার ধান থাক আমার ধান ভাইসে যায় যাই হোক তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো গো আসবা তোমার চাষির ও শিক্ষা মিক্ষা দিবা আমরা তো সব বুঝি নে আল্লাহ যেন আমার হাতে হিদায়ত দেয় এমন আমার প্রতি যাবানে শুক্রবারে মসজিদ আলহামদুলিল্লাহ যাক মানুষকে যদি এইভাবে বোঝানো যায় তো অবশ্যই মানুষ বোঝে ভুল বুঝে মানুষ অনেক কিছু করে তো চলেন এখনকার রক্ত নামাজটা আপনি পড়বেন পড়ে ইনশাল্লাহ আপনার গাড়িতে ধান এনে দেবে চলেন যাই আসবান আর বাবাজি তাহলে কাগজটা তো দিয়ে আসি নাকি হ্যাঁ তা ঠিক আছে তাহলে ভালো থাকবেন আর আমার আইনটা থুসছি আপনারা ঈশান নামাজের পরে রাত্রির খাওয়াটা আমার এখান থেকেই খাবেন আলহামদুলিল্লাহ